বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালো থাকাটা অনেক বেশি জরুরি, শুধু শারীরিকভাবে না, শারীরিক এবং মানসিকভাবে। আজকে আমি ভয়েস পার্ট 4 এ পড়াবো, দ্য লাস্ট পার্ট। ওকে, প্রথমে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ, আমাদের একটা ভার্ব আছে কোয়াসি প্যাসিভ, ঠিক আছে? সো এই ভার্বগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ কি? কোয়াসি প্যাসিভ ভয়েস মানে হচ্ছে এখানে আমরা শিখব কমপ্লিমেন্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। আচ্ছা, কমপ্লিমেন্ট এবং অবজেক্ট তোমাদের কিন্তু আমি পড়িয়েছিলাম। হোয়াট ইজ অবজেক্ট আর হোয়াট ইজ কমপ্লিমেন্ট, মনে আছে? এই বেসিক কথাটা অনেকবার বুঝিয়েছি, অনেক ক্লাসে বলেছিলাম কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট। যেমন আমি বললাম হি ইজ অনেস্ট, কে অনেস্ট? সে অনেস্ট। আমি সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ যদি মিলে যায়, মানে আগের জীবনে যে গার্লফ্রেন্ড সে পরের জীবনের বউ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর অবজেক্ট হবে কোনটা? আই কল্ড হিম। এ আমি আর সে এ কি এক নাকি? না। এই ভার্বের আগে এবং ভার্বের পরে যদি এই দুইটা সেম থাকে, যেমন কে অনেস্ট সে অনেস্ট, এটা কমপ্লিমেন্ট, ঠিক আছে? মানে তোমার বিয়ের আগের জীবনে যে গার্লফ্রেন্ড বলতেছি কেন, তোমাদের তো হচ্ছে গার্লফ্রেন্ড হারাম। ধরো এটা হচ্ছে ভাইয়া তুমি আগের অংশে যাকে বুঝাচ্ছ, পরের অংশকে যদি তাকেই বুঝাও তাহলে সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। একই জিনিস, একই ব্যক্তিকে বুঝাচ্ছে। আর এখানে দেখো এই সাবজেক্ট এবং ভার্বের পরের যে অংশটা আছে বা পরের যেটা আছে সেটা যদি আলাদা হয়, আলাদা হলে অবজেক্ট আর এক হলে কমপ্লিমেন্ট। তাহলে খেয়াল করো ভাইয়া, এক হলে কমপ্লিমেন্ট, আলাদা হলে কি অবজেক্ট। এতটুকু তো সবাই বুঝতে পেরেছো, তাই না? সো আশা করি তোমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বুঝতে পেরেছো। অবজেক্ট কি? যদি সাবজেক্ট এবং ভার্বের পরেরটা আলাদা হয় তাহলে অবজেক্ট। আর যদি একই ব্যক্তিকে বোঝায়, যেমন হি ইজ অনেস্ট, কে অনেস্ট? সে অনেস্ট, সে, তাই না ভাই? এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। ওকে, এবার আসো ভাইয়া আমরা একটু খেয়াল করি। সো কমপ্লিমেন্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার ক্ষেত্রে যেমন কিছু কোয়াসি প্যাসিভ ভার্ব আছে, কাউন্ট, ফিল, লুক, সেল, স্মেল, টেস্ট, রিড, সাউন্ড, রাইট। মুখস্থ করে ফেলো। এই যে কাউন্ট, ফিল, লুক, সেল, স্মেল, টেস্ট, রিড, সাউন্ড, রাইট, এই কোয়াসি প্যাসিভ ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট মানে কি? সাবজেক্ট যেটা ভার্বের পরেরটাকে যদি সেম হয়, সাবজেক্ট যেটা এবং ভার্বের পরেরটা যদি সাবজেক্টকে বুঝায়, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। আর এই যে কাউন্ট, ফিল, লুক, সেল, স্মেল, টেস্ট, এগুলো যদি থাকে এবং এদের পরে যদি কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট কি বুঝাইতে পারছি ভাই আমি? কমপ্লিমেন্ট হচ্ছে ওই ভার্বের আগের অংশ, মানে সাবজেক্টটা যদি ভার্বের পরের অংশকেই বুঝায় তাহলে সেটা কি হবে? কমপ্লিমেন্ট হবে। বুঝাইতে পারছি ভাই? তো কিভাবে থাকবে প্রশ্ন? সাবজেক্ট থাকবে, কোয়াসি প্যাসিভ ভার্ব থাকে, আর কমপ্লিমেন্ট থাকবে। মানে কি? আমি যদি লিখে দেখাই যে সাবজেক্ট থাকবে, ধরো হনু মনু জনু তনু যাই থাকুক, সাবজেক্ট আছে, এরপরে একটা কোয়াসি প্যাসিভ, ধরো কাউন্ট থাকতে পারে, ফিল থাকতে পারে, লুক থাকতে পারে, সেল থাকতে পারে, স্মেল থাকতে পারে, টেস্ট থাকতে পারে, রিড থাকতে পারে, সাউন্ড থাকতে পারে, রাইট থাকতে পারে। এগুলোর পরে যদি কমপ্লিমেন্ট থাকে, আর কমপ্লিমেন্ট সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তোমাদেরকে একটু আগে দেখাইলাম না, এই যে একটু আগে দেখাইলাম হি ইজ অনেস্ট, তো অনেস্টটা কি আমরা সাধারণত জানি কি? অ্যাডজেক্টিভ। তাহলে কমপ্লিমেন্ট বা হচ্ছে কি অ্যাডজেক্টিভ থাকে, এরকম থাকবে, ঠিক আছে? যেমন আমি যদি বলি সাবজেক্ট ইট, ভার্ব দিলাম এখানে ধরো টেস্ট সুইট, তাহলে এখানে যে জিনিসটা দেখো ইট টেস্ট সুইট, এখানে সাবজেক্ট দিলাম, কোয়াসি প্যাসিভ দিলাম, আর হচ্ছে সুইট। কে সুইট? এটা সুইট। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাবজেক্টটা অপরিবর্তিত থাকবে। এই আমাদের কর্তা সাহেব, এই যে কর্তা, মেয়েদের আমাদের যে কর্তাটা আছে, কর্তাটা আনচেঞ্জ থাকবে, কর্তাটার কোনো চেঞ্জ হবে না। কর্তা কর্তা এইভাবে থাকবে, লয়াল থাকবে। সে কি থাকবে? লয়াল থাকবে। আসো এখন আসো এই কোয়াসি প্যাসিভ ভার্ব, এটা কি আছে? কাউন্ট আছে, ফিল আছে, লুক আছে, ওইটা তুমি দেখবা না। তুমি হচ্ছে সাবজেক্ট অনুসারে ইজ অথবা কি দিবা? ওয়াজ দিবা। যদি সাবজেক্টটা থাকে, ধরো সাবজেক্ট থাকে ইট, তুমি ইজ অথবা কি দিবা? ওয়াজ দিবা।
ঠিক আছে, এরপরে কমপ্লিমেন্ট বসাবা, যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটা বসাবা। এরপরে তুমি অতিরিক্ত একটা ওয়েন আনবা, এরপরে ইট ইজ অথবা ইট ওয়াজ, এরপরে কি বি3। আসো তোমাদেরকে একটু খেয়াল করে দিচ্ছি, এখানে একটু খেয়াল করে দেখাচ্ছি যে ভাইয়া আমাদের এক্সাম্পল দিয়ে একটু বুঝান। যেমন আয়রন ফিলস হার্ড, ওয়াও, আয়রন কে ভাইয়া সাবজেক্ট, পেয়ে গেলাম সাবজেক্ট, ফিলস কোয়াসি প্যাসিভ ভার্ব, ফিলস কোয়াসি প্যাসিভ ভার্ব, এরপরে হার্ড, কে হার্ড, আয়রন হার্ড, কে হার্ড, আয়রন হার্ড, মিলে গেছে কিনা ভাই? তার মানে কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এই যে কোয়াসি প্যাসিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে বা কমপ্লিমেন্ট আছে, তাহলে ভাই আমরা পেয়েছি কিনা? পাইছি। এখন আসো তোমাদেরকে বলছিলাম এটা কি হয়ে যাবে? অপরিবর্তিত থাকবে। আয়রন আয়রনই থাকবে, আয়রন কি থাকবে? আয়রন থাকবে। এখন আসো আয়রনের পরে যেহেতু এখানে ইজ সিঙ্গুলার, আয়রন এখানে সিঙ্গুলার, ইজ বসাবো, আয়রন ইজ। এবার কমপ্লিমেন্ট কে? হার্ড, আয়রন ইজ হার্ড দিলাম। এবার আসো সূত্রের হোয়েন, হোয়েন দিলাম। এবার দেখো ইট, ইট বসাইলাম, ইজ বসাইলাম। এই যে ভার্বটা আছে এই ফিল ভার্বটার বি3 বসাই দিলাম। ও ভাইয়া পুরা বলো তো ভাই, বেশি কঠিন? হ্যাঁ, আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট। ডান ডান ডান। তাহলে এটা মোটামুটি বুঝতে পেরেছি। এবার কথা, রাইস সেলস চিপ। তোমাদের মনে করে দিতে চাই শুরুতেই রাইস, এই বেটা যা আছে তাই থাকবে। আসো বসায় দেই রাইস, কারণ সাবজেক্ট অপরিবর্তিত থাকবে। সাবজেক্ট কি থাকবে? অপরিবর্তিত থাকবে, তাই না? এবার আসো এরপরে ইজ অথবা ওয়াজ, যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স আছে তাহলে আমরা ইজ বসাই দিলাম, রাইস ইজ। এরপরে কি কমপ্লিমেন্ট যা আছে বসাই দিলাম, চিপ। কে সস্তা, কে সস্তা, রাইস সস্তা, মানে এটা কমপ্লিমেন্ট। এবার সূত্রের হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ। এই ভার্বটা সেল আছে, আমরা জানি সেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? সোল্ড। অ্যান্সার কি হবে? সোল্ড। ডান ডান ভাইয়া। রাইস ইজ চিপ হোয়েন ইজ সোল্ড, হোয়েন ইট ইজ সোল্ড। বুঝাইতে পারছি? আয়রন ফিলস হার্ড, রাজশাহী ইউনিভার্সিটি এসেছে, সেটা হচ্ছে আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট। আর পরে দেখো দ্য ফিল সাবজেক্ট, টেস্ট কোয়াসি প্যাসিভ ভার্ব, বিটার অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি বলবো? ইয়েস, হু হবে না, দেম হবে না, অবশ্যই কি হবে? হোয়েন ইজ টেস্টেড, না হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে দা পিল সাবজেক্ট থাকবে, এরপরে ইজ নিবা, কমপ্লিমেন্ট নিবা, হোয়েন ইট ইজ নিবা, এরপরে বি3 নিবা, খেলা শেষ। এবার আসো কোয়াসি পসেসিভ যে ভার্বগুলো আছে এগুলো যদি কমপ্লিমেন্ট না থাকে এটা আসবে না, আসে নাই কখনো, এটা কখনো আসে নাই, বাট শিখিয়ে রাখতেছি। তোমরা যেহেতু শেখার জন্য আসছো বেসিক টু অ্যাডভান্সড, সো তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্সই শেখাচ্ছি। ওকে, কমপ্লিমেন্ট বিহীন এই কোয়াসি পসিভ ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট না থাকে, এটা কিন্তু কখনো আসে নাই ওইভাবে, বাট তোমাদের শিখে রাখা উচিত যে কমপ্লিমেন্ট বিহীন যদি থাকে, মানে এদের পরে যদি কমপ্লিমেন্ট না থাকে, মানে কাউন্ট, ফিল, লুক, সেল, স্মেল, টেস্ট, রিড, এগুলো যদি না থাকে তাহলে কি করবা? মানে কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে না, এদের পর আইএনজি থাকবে। সাবজেক্ট ইজ অথবা আর, এরপরে কি হয়? আইএনজি হবে। তুমি দেখলেই চিনতে পারবা, ঠিক আছে? তো এরকম যদি থাকে সাবজেক্ট প্লাস ইজ আর, এরপরে কি? আইএনজি, মানে কমপ্লিমেন্ট থাকবে না। কি থাকবে না? কমপ্লিমেন্ট থাকবে না। যেমন দেখো কমপ্লিমেন্ট যদি না থাকে, আমরা জানি আইএনজি থাকলে বিং আনতে হয়। ও আমি দেখাই দিচ্ছি কেন ভাই, আমরা জানি আইএনজি থাকলে বিং আনতে হয়, মনে আছে? একবার প্রথম ক্লাসে তোমাদের পড়াইছিলাম। কমপ্লিমেন্ট যদি না থাকে আইএনজি থাকে, মানে অ্যাডজেক্টিভ না থাকে আইএনজি থাকে, তুমি মাথায় নিয়ে আসবা বিং বিং বিং, আইএনজি মানে বিং, মনে আছে? একবার ইজি। দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক সাবজেক্ট আছে, এরপরে কি? ভার্ব প্লাস আইএনজি আছে। এখানে কিন্তু কমপ্লিমেন্ট নাই, ভার্ব প্লাস আইএনজি আছে। তো এটা ইজি, আমরা মনে রাখতে পারি, জাস্ট মাঝখানে বিং আনবা, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। একবার ইজি, অনেকে এটাও শিখিয়ে দিলাম বা এটা দেখাই দিলাম, কিন্তু এটা এইভাবে আসে না। সাবজেক্ট অপরিবর্তিত থাকবে,
আর যেহেতু ভার প্লাস আইএনজি আছে তাইলে এখানে আমাদের অবশ্যই ইজ অথবা আর এর পরে বিং আনতে হবে। আর বিং এর পরে কে আনতে হয়, কাকে আনতে হয়, বি3 আনতে হয়। বিং এর পরে কাকে আনতে হয়, বিং বি3 আনতে হয়। ওকে, এটা একেবারে ইজি মনে রাখবে এভাবে, সাবজেক্টের পরে একটা ইজ অথবা মানে আর থাকবে, এরপরে ভার প্লাস আইএনজি থাকবে। আর আমরা জানি ইজ অথবা আর এরপরে ভার প্লাস আইএনজি থাকলে বা কন্টিনিউয়াস থাকলে আমরা বিং আনি। তার মানে সাবজেক্ট কি থাকবে, জাস্ট আমি যদি একটু লিখে দেখাই যে সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে। এইবার সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর, এইখানে অবশ্যই বিং আনবা, বিং এর পরে বি3 আনবা। সো আমরা যদি দেখি দ্য বুক ইজ প্রিন্টেড, প্রিন্টিং, তাহলে কি হবে, দ্য বুক ইজ বিন প্রিন্টেড। ওকে, সো যদি কোশ্চেন দেখো দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস সাবজেক্ট যা আছে তাই থাকবে, ইজ যা আছে তাই থাকবে, বিল্ডিং যেহেতু আছে তার মানে বিং আনবা, আর বিং এর পর একটা বি3 লাগাই দিবা, খেলা শেষ। তাই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ছিল দা হাউস, এই বেটা নিয়ে আসছে কি এ হাউস, হবে হবে না, দা মেনশনস, আরে মেনশনস নিয়ে আসছে, দূর বেটা, ইট ইজ দা হাউস হুইচ ইজ বিং, না, তাহলে দা হাউস আছে, ইজ আছে, বিং আছে, বিল্ট আছে, খেলা শেষ। আরেকটু কঠিনে চলে যাই, ওয়ান, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, এই ইনডিফিনিট প্রোনাউনগুলো থাকলে এগুলো হারিয়ে যায়, এগুলো হারিয়ে যায়, এগুলো কি প্যাসিভ করতে গেলে হারিয়ে যায়। তাহলে কি বললাম দেখো, ওয়ান, নো ওয়ান, ওয়ান, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট, এগুলো কি অনির্দিষ্ট। আর এগুলো যখন প্যাসিভ করবে এগুলো হারিয়ে যায়, কি করে যায়, হে হারিয়ে যায়, খুঁজে পাওয়া যাবে না, প্যাসিভ ভয়েস এগুলো থাকবে না, বুঝতে পারছি? ওকে, সো এইখানে এই কোশ্চেনগুলো উত্তর করার জন্য অপশনগুলো দেখে দেখে অ্যান্সার করতে হয়। এই যে নো, নো ওয়ান, এনিওয়ান, এভরিবডি, এইগুলা ইনডিফিনিট প্রোনাউন, এরা হেরে যায়, এগুলা হারিয়ে যায়, এগুলা কি প্যাসিভ থেকে উঠে যায়, প্যাসিভ ভয়েসে কি উঠে যায়। আসো একটু দেখি, যেমন ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, এইখানে এই ওয়ান, এই ওয়ান উঠে যাবে, বুঝছো ভাই, কি হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, হাওয়া, হাওয়া। তার মানে তুমি যখন প্যাসিভ করবা তাহলে এটা কি অবজেক্টকে সাবজেক্ট বানায় ফেলো, প্রমিস, প্রমিস। এবার আসো শুড, শুড কিপ, আমরা জানি এটা মডাল ভার্ব, আর তোমাদেরকে পড়াইছি এর আগে, মডাল যদি থাকে, মডালকে প্যাসিভ করতে হলে কি হয়, মডাল প্লাস বি প্লাস বি3। এই শিক্ষার্থীরা ওহো ভুলে যাওয়া যাবে না, হো হো মনে করো, মনে করো, ওই যে তোমাদেরকে পড়াইছিলাম, যদি দেখো মডাল ভার্ব আছে, মডাল প্লাস বি প্লাস বি3 হয়, মনে আছে, মডাল প্লাস বি প্লাস বি3 মনে আছে কিনা চিল্লায় বলো, ওহ ভুলে যাওয়া যাবে না। ওকে, ভুলে যাওয়া যাবে না, ভুলে গেছে তো হারায় গেছে। তো ব্যাপারটা হচ্ছে শুড কিপ আছে, তার মানে কি হবে, প্রমিস শুড বি কেপ্ট, শুড মডাল আছে, বি দিতে হবে, এরপরে বি3 দিতে হবে, কিপের জায়গায় কেপ্ট হয়ে যাবে, বুঝছো রে মনুরা? আর যেহেতু ওয়ান্স প্রমিস মানে একজনের প্রমিস মানে একটা প্রমিস, সো সেই ক্ষেত্রে অপশন দেখলে বুঝতে পারবা আ প্রমিস শুড বি কেপ্ট, বুঝাইতে পারছি? আবার বলবো, আবার বলছি, আসো কি বললাম রে ভাই, এই ওয়ান, এভরিবডি, এনিওয়ান, এভরিওয়ান, এগুলো হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন, এগুলো ভাইয়া উঠে যায়, এগুলো হারিয়ে যায়, হারাইয়া দিলাম। এবার আসো প্রমিস নিয়ে আসলাম, প্রমিস। এখন আসো শুড কিপ, বাকি থাকে কে, শুড কিপ মানে মডাল ভার্ব, আর আমরা জানি মডাল থাকলে কি হয়, বি, এই যে মডাল প্লাস বি প্লাস বি3, ওকে। আর এখানে যেহেতু একজনের প্রমিস, এজন্য তুমি এই প্রমিস বসায় দাও, এই প্রমিস শুড বি কেপ্ট। এভরিবডি ক্রিটিসাইজড হার ফর হার ফেইলার। আহ আহা আহা, দেখো দেখো মনুরা, কঠিন কিছু না, কঠিন কিছু না, কঠিন ভাবলে কঠিন হবে, জটিল ভাবলে জটিল হবে, সহজ ভাবলে সহজ, তুমি কিভাবে ভাবতেছো সেটা হচ্ছে ফ্যাক্ট। আসো ভাইয়া বুড়া আমরা একটু দেখি, এইখানে এভরিবডি ক্রিটিসাইজড হার,
এভরিবডি কি থাকবে না উঠে যাবে? উঠে যাবে, আমরা প্যাসিভে এটা উঠিয়ে দিব। এবার আসো অবজেক্ট কে, হার, তাহলে এটাকে সাবজেক্ট বানাও শি। এবার ক্রিটিসাইজড পাস্ট ইনডিফিনিট, ক্রিটিসাইজ হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, আর আমরা জানি পাস্ট ইনডিফিনিটে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে কি হয়? ওয়াজ অথবা ওয়ার হয়। তাহলে শির সাথে কি ওয়ার হবে নাকি ওয়াজ হবে? ওয়াজ হবে। এখানে ক্রিটিসাইজড ভার্বের ভিতরি, কারণ এম ইজ আর ওয়াজ আর, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের যখন আমরা প্যাসিভ ভয়েস করি, 1 নাম্বার ক্লাসে পড়াইছিলাম, ভয়েস পার্ট 1-এ পড়াইছিলাম, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করি, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা যদি প্যাসিভ করি তাহলে ওয়াজ প্লাস বি3 হয়। তাহলে ক্রিটিসাইজড যা আছে তাই দিলাম, তাই না ভাই? তাহলে এখানে দেখো, তাহলে শি ওয়াজ ক্রিটিসাইজড দিয়ে দিলাম। এভরিবডি কি থাকবে না? ফর আর ফেইলার, খেলা শেষ। শি ওয়াজ ক্রিটিসাইজড ফর আর ফেইলার, এভরিবডি আর থাকবে না। শি ওয়াজ ক্রিটিসাইজড মানে কি হবে? শি ওয়াজ ক্রিটিসাইজড ফর আর ফেইলার, কার দ্বারা ক্রিটিসাইজড হয়? অবশ্যই কারো দ্বারা, দ্যাট মিনস এভরিওয়ান ক্রিটিসাইজড ফেইলার ইন হার। এটা তো মিললই না, হার ফেইলার অল ক্রিটিসাইজড। এটা হচ্ছে কি জানি, ওই যে একটা ভাইরাল হয়েছিল না একটা কনভারসেশন, ও হোয়াট হ্যাপেনিং, আরে মনে পড়তেছে না, ইউ ইন হোয়াট হ্যাপেনিং না কি জানো, যাই হোক ভুলে গেছি। তবে দেখো শি হারসেলফ, আরে কই থেকে কই লিয়ে আসে। এবার দেখো এভরিবডি ক্রিটিসাইজড হার, এই যে এভরিবডিকে আমরা কি করেছিলাম? প্যাসিভে লুকায় রাখি। এটা বলছে অ্যাক্টিভ ফর্মে নিতে, আর অ্যাক্টিভে দেখাই। কোশ্চেন অনেকে পড়ে নাই, কোশ্চেন না দেখে আনসার করছে। এটা বলছে অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভে এভরিবডি, এভরিওয়ান, এনিওয়ান, ওয়ান, সামওয়ান এগুলা বসাবো, কিন্তু প্যাসিভে বসাবো না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো নোবডি ট্রাস্টস আ লায়ার, ও লায়ার না ট্রেইটর। তাহলে আমরা জানি এইখানে নোবডি আছে, এটা অবশ্যই প্যাসিভ করতে বলেছে, কি চেঞ্জ দ্য ভয়েস। এখানে যেহেতু এটা অ্যাক্টিভে আছে, দ্যাট মিন্স কি ভাইয়া, এটা প্যাসিভে করতে হলে এইখানে এভরিবডি থাকবে না, ঠিক আছে, তারপরে এনিবডি থাকবে না, তাই না ভাই? এবার আসো দুইটা অপশন বাকি আছে, এ ট্রেইটর ইজ ট্রাস্টেড আর আরেকটা হচ্ছে এ ট্রেইটর শুড নট বি ট্রাস্টেড। কোনটা দিবা? এ ট্রেইটর ইজ ট্রাস্টেড, এ ট্রেডার ইজ নট ট্রাস্টেড। ভাইয়া নোবডিকে যদি আমরা চেঞ্জ করি, এই জন্যই প্রশ্নটা এখানে দিয়েছি, মনে রাখবা নোবডিকে চেঞ্জ করলে তোমাকে কি করতে হবে জানো? নট এভরিবডি আনতে হয়। ইয়েস, তার মানে তোমরা যারা এ দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে না, যারা বি দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে না। এখন তাহলে ভাইয়া আপনি তো এটা আমাদেরকে শেখান নাই। ইয়েস, এখন শিখালাম। নোবডি তুমি যখন বাদ দিবা, এটা যখন তুমি প্যাসিভ করবা, অবশ্যই তো ওই অর্থটাই আসতে হবে, সেম অর্থটাই আসতে হবে, তাই না? আই ট্রেস, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়, একই তো কথা। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, ফুটবল ইজ প্লেড বাই মি, আমার দ্বারা ফুটবল খেলা হয়। আরে ভাই একই জিনিস না? তার মানে কি মাথা রাখতে হবে, অবশ্যই আমাদের এই জায়গাটায় যদি দে ট্রেইটর ইজ ট্রাস্টেড, আমাদের চেঞ্জিংটা হচ্ছে না। সো নোবডি থাকলে নট এভরিবডি লিখে রাখো। রাখছো ভাই? লিখে রাখছো? এখন ক্লিয়ার? এখন বলবে ভাই হ্যাঁ সবাই অ্যান্সার মারবে এখন ডি, ঠিক আছে? ওকে, সো নট, সরি এভরিবডি লিখছি কেন, নট এনিবডি। তাহলে দেখো এ ট্রেইটর ইজ ট্রাস্টেড এতটুকু ঠিক আছে, জাস্ট নট ইউজ করবা আর বাই এনিবডি। বুঝছো ভাই? একটু ছেঁকা দিলাম। কি দেওয়া হলো? ছেঁকা দিলাম। ছেঁকা না খাইলে, ছেঁকা খায় যারা বেকা হয় তারা খুব সহজভাবে বা স্ট্রংলি দাঁড়ায় থাকতে পারে, আর ছেঁকা না খায় বাঁকা হইলে কিন্তু ধরা খাইবা। তো এরকম মাঝে মাঝে ছেঁকা খাইতে হবে, ঠিক আছে? তাহলে ভাইয়া নোবডি আছে, এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই অবশ্যই অর্থটা ঠিক রাখতে হবে। অবশ্যই আমাদের কি নোবডি থাকলে নট এনিবডি। এবার আসো ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এটা অলরেডি পড়াইছি, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। ডান ডান ডান, ক্লিয়ার? নট এনিবডি হবে, কি হবে? আচ্ছা যাক, যাই হোক, আসো
পিপল যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয় তবে পিপল, আমরা বলি লোকে বলে বলে রে প্যাসিভ ভয়েসে পিপল রাখে না। আচ্ছা, তার মানে যাই হচ্ছে প্যাসিভ ভয়েস পিপল অ্যাক্টিভ ভয়েসে থাকবে, পিপল এটা বলছে, পিপল ওটা করছে, ওইটা কি অ্যাক্টিভে থাকবে। প্যাসিভে গেলে পিপল হাওয়া হয়ে যায়। কি হয়ে যায়? হাওয়া হয়ে যায়। আসো, প্যাসিভ ভয়েসে হাওয়া হয়ে যায় কিভাবে? আসো, পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস। তাহলে এই পিপল ব্যাটাকে কি করে দিতে হবে? দূরে সরাই দিতে হবে। এখন আসো, দ্য প্যাট্রিয়টস সাবজেক্টে চলে আসবে, দ্য প্যাট্রিয়টস, দ্য প্যাট্রিয়টস সাবজেক্টে নিয়ে আসলাম। এবার রিমেম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি এম ইজ আর ওয়াজ আর বি থ্রি হয়, এম ইজ আর ওয়াজ আর কি হয়? বি থ্রি হয়। তাইলে প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, ওই যে আমরা জানি এম ইজ আর ওয়াজ আর, এই যে আর প্রেজেন্ট টেন্স, এই জন্য আর প্লাস বি থ্রি হবে। আসো, জনগণ তো অনেক কিছুই বলে, তাই না? তাহলে দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। পারছো না ভাই? জাস্ট পিপলটা উঠে দিবা। ওকে, তাহলে এটা আনসার করো। যদি এটা বুঝো তাহলে এটা আনসার করো। পিপল সে হি ইজ ভেরি রিচ। হ্যাঁ, পিপল সে হি ইজ ভেরি রিচ। এখানে আমরা যদি খেয়াল করি কাকে বলা হয়, এটা অনেকেই একটু কষ্ট হবে বুঝতে, বাট অপশন দিয়ে যদি করাই তাহলে তুমি বুঝতে পারবা। কই 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 এখানে না, এটা কোশ্চেনে নাই। আচ্ছা, তারপরে দেখাচ্ছি। পিপল সে, পিপলটা কি চলে যাবে। আর সে যদি বলি, এই সেকে প্যাসিভ করতে হলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ইজ সেড হবে। প্যাসিভ করতে হলে কি হয়? ইজ সেড হয়ে যাবে। এখানে আমাদের ইজ সেড আসবে। এখন কাকে বলা হয়? তাকে বলা হয়। তাহলে হি সেড, তাকে বলা হয়, তাইলে ইজ ভেরি রিচ। এখন অনেকে ভাইয়া একবার তো ইজ ইউজ করছো, এই ইজটা কি বি ভার্ব আছে, তাহলে টু বি দিয়ে দাও, টু বি ভার্ব, টু বি ভেরি রিচ। এখন আমি যদি বলি এভাবে, পিপল সে, পিপল সে, পিপল সে ইউ আর অসাম, এটা করো তাইলে। পিপল সে ইউ আর অসাম, মানুষ বলে তুমি অসাম, তুমি অসাধারণ। বলো, অ্যান্সার করো। তাহলে আসো কি করবা? ইউ আর সেইড, ইউ আর সেইড টু বি অসাম, তাই না ভাইয়া? আরো যদি আমি বলি পিপল সে, পিপল সে people say he is honest, তাহলে he said to be honest। এই যে অ্যান্সার তোমরা করে ফেলছো, বাহ। যাই হোক, এটা সহজ আছে। এখন আমরা দেখি কোশ্চেনগুলো কিভাবে আসে। এটা অলরেডি করে ফেলছি। পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস, তার মানে দেখো প্যাট্রিয়টস সাবজেক্ট, এটা তো অলরেডি করাইছি আমরা। প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। এখন এটা বলছে পিপল স্পিক ইংলিশ ইন ইংল্যান্ড, এটা অ্যান্সার করবা, তাই না? ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল হবে। আচ্ছা, নিজের আগে করো, নিজের আগে করো, তারপর আমি অ্যান্সার দিচ্ছি। তার মানে এখানে দেখো ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড হতে পারে, হ্যাজ বিন স্পোকেন হবে না, ইজ মোস্ট ন্যাচারাল, লাস্ট কমপ্লেক্স কম্পাউন্ড বা সিম্পল লং সেন্টেন্স। লাস্ট আমাদের বিষয়, আলোচনার বিষয়। যখন আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স, মানে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? বড় সেন্টেন্স, একাধিক ফাইনিট ভার্ব থাকে, দ্যাট, হোয়েন, সিন্স, এগুলো দ্বারা কি হয়? যুক্ত হয়। যদি দেখো এরকম কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কি থাকে? কমপ্লেক্স সেন্টেন্স, উভয় দিকে যদি ট্রানজিটিভ ভার্ব থাকে। ট্রানজিটিভ ভার্ব মানে কি? ট্রানজিটিভ ভার্ব এটা কি বুঝো? ট্রানজিটিভ ভার্ব মানে অবজেক্ট থাকবে, যার অবজেক্ট থাকবে বা যার কর্ম থাকবে সেটাই হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটাই কি? ট্রানজিটিভ ভার্ব। মনে রাখবা, যদি ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে দুই পাশটাই তোমার চেঞ্জ করতে হবে। মানে প্রিন্সিপাল ক্লজও তোমার চেঞ্জ করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজটাও কি করতে হবে? চেঞ্জ করতে হবে।
ওকে, এটা শুধু একটা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটু কঠিন করে, তবে বুঝিয়ে দিলে কোনো কঠিন মনে হবে না, সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে ট্রানজিটিভ ভার্ব মানে কি, অবজেক্ট থাকবে, এবং এই যে সেন্টেন্সের মাঝখানে দ্যাট, হাউ, হোয়েন, সিন্স মানে ক্লজ মার্কার থাকবে, মানে দ্যাটের আগে একটা অংশ থাকবে, দ্যাটের পরে একটা অংশ থাকবে, হাউ এর আগে একটা অংশ, সিন্সের আগে একটা অংশ, পরে একটা অংশ, এরকম আর কি। ঠিক আছে, ওকে। সো যদি তোমাদেরকে একটু খেয়াল করাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজকে ইট ধরে আমরা প্রথম টেকনিক হচ্ছে, তোমাদের টেকনিক শিখাই। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ, তোমরা কি সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ বুঝো? ওটাও তো বুঝো না। আচ্ছা, এটা একটু দেখাই, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ আমি একটু তোমাদেরকে দেখাই। যেমন আই নো ওয়্যার, এটা আমি সেকেন্ড টাইমে যারা আসো পড়াইছিলাম। প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এই যে ডব্লিউএস ওয়ার্ড আছে, এটা একটা ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এই যে ডব্লিউএস ওয়ার্ড অথবা দ্যাট, হোয়েন, হাউ, সিন্স, এগুলো পরে যেই ক্লজটা থাকে, মানে এদের পরে যেই ক্লজটা থাকে সেটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, আর এর আগে যে ক্লজটা থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বুঝছো ব্যাপারটা? শর্টকাটে ধরো তুমি জীবনে জানো না কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, তো তোমাদেরকে শর্টকাটে বলি যে এই ডব্লিউএস ওয়ার্ডের অথবা দ্যাটের পরে, সিন্সের পরে যে ক্লজ থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটা আগে থাকবে একা স্বাধীন সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তো ভাইয়া পুরো একটু খেয়াল করে দেখো, হ্যাঁ এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, আই নো হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তো তুমি এরকম যদি থাকে, বড় সেন্টেন্স থাকে, কমপ্লেক্স সেন্টেন্স থাকে, যেমন আই নো হোয়ার হি লিভস, এটা কমপ্লেক্স সেন্টেন্স, আই নো প্রিন্সিপাল ক্লজ, হোয়ার হি লিভস হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তো এটাকে টেকনিক হচ্ছে ইট দিয়ে, ইট ধরে তুমি কি করতে পারবে, অ্যান্সার করতে পারবে। আসো তোমাদেরকে একবার সহজে অ্যান্সারটা শিখাই। অনেক বড় একটা সেন্টেন্স দিয়েছি, অনেক বড় একটা সেন্টেন্স। দেখো, উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমাকে বলো তো ভাইয়া, উই নো এটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এই দ্যাট থেকে শুরু করে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, তাই না ভাইয়া? এটা তো জানো। এখন আমি তোমাদের টেকনিক শিখাইলাম, টেকনিকটা কি? এই সাবঅর্ডিনেট ক্লজটাকে ইট ধরবা। কি ধরবা? ইট। তাহলে দেখো, উই নো ইট, উই নো ইট, তুমি ইট ধরেও কি অ্যান্সার করতে পারো। কিভাবে? উই নো ইট ধরলাম কিনা? এখন আসো এবার প্যাসিভ করো, উই নো ইট। উই নো ইট কে যদি প্যাসিভ করো তাহলে কি হয়? ইট ইজ নোন টু আস, হয় কিনা বলো তো? কারণ আমরা জানি নোর সাথে বাই হয় না, নোর সাথে কি হয়? টু হয়। আজকে কে জানে একটা প্রশ্ন করেছে, মোহনা না কে জানো, দেখলাম আমাদের ডাউট সলভিং গ্রুপে। মাইর খাবি, এটা কিসের পড়াইছি না? নোর সাথে কি হবে? নোন বাই আস হবে না, কি হবে? নোন টু আস। তাই দেখো, উই নো ইট, এটাকে প্যাসিভ করলে কি হয়? ইট ইজ নোন টু আস। এবার বসায় দাও, বাকি অংশ বসায় দাও, খেলা শেষ। বাকি অংশ বুঝানো দেওয়ার আগে তোমাদেরকে বলছিলাম, এই যে ডিসকভার্ড ভার্বটা, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ইজ ইট ট্রানজিটিভ ভার্ব? এটা কি ট্রানজিটিভ ভার্ব ডিসকভার্ড? এটা বুঝছো তো? ইট ইজ নোন টু আস, এই যে উই নো ইট, যদি ইট ধরো তাহলে এতটুকু কি দাঁড়াচ্ছে? ইট ইজ নোন টু আস। এটা তুমি কি দিতে পারলা। এবং বাকি অংশ কে থাকে? দ্যাট কলম্বাস ডিসকভার্ড, এটা অবশ্যই কি ট্রানজিটিভ ভার্ব। আমি তোমাদের বলছিলাম যদি ট্রানজিটিভ ভার্ব থাকে, এই যে অবজেক্ট আছে, অবজেক্ট যেহেতু আছে ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব থাকলে এটাও কি চেঞ্জ করতে হবে। তাহলে এটা কি ডিসকভার্ড হবে নাকি ওয়াজ ডিসকভার্ড হবে? ওয়াজ ডিসকভার্ড। বুঝাইতে পারছি ভাই? সবাই একটু বলো তো, শুধু ডিসকভার্ড হবে নাকি ওয়াজ ডিসকভার্ড হবে? ওয়াজ ডিসকভার্ড হবে। ডান? ওকে, তাহলে আসো সুন্দরভাবে যদি আমরা বসাই তাহলে কি হয় দেখো। উই নো ইট, এই পুরোটাকে আমরা ইট ধরলে, টেকনিকটা বলছিলাম, ইট ধরলে কি হয়? ইট ইজ নোন টু আস। এবার দ্যাটের জায়গায় দ্যাট বসাইলা, এবার অবজেক্টকে সাবজেক্ট বানাও, আমেরিকা। ডিসকভার্ড আছে, হয়ে যাবে কি ওয়াজ ডিসকভার্ড। বাই কে?
কলম্বাস। বুঝতে পেরেছো? অনেক বড়, বাট বুঝলে খুবই সহজ। অথবা তুমি আরেকভাবে করতে পারো, আরেকভাবে যে দ্যাট, এই যে দ্যাট কি বসাইতে পারো, দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, ইট বাদ দিয়ে তুমি কি বলতে পারো, ইজ নোন টু আস। মানে এই অংশটাকে তুমি আগে নিয়ে আসলা, এরপরে তুমি ইট বসাইলা না, একই কথা। দ্যাট কলম্বাস ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস ইজ নোন টু আস। অথবা তুমি বলতে পারো ইট ইজ নোন টু আস দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। সবাই বুঝতে পেরেছো? আলিয়া বলছে আবার বুঝান, তাসকিয়া বলতেছে আবার বুঝান, শিমু বলতেছে আবার বুঝান। কিরে ভাই, আবার বুঝাইতে হবে, আসো আসো আসো। যারা ক্লজ পড়েছো তাদের জন্য ইজি। উই নো, এটাকে আমরা ইট ধরলাম, এই ক্লজটাকে, সাবঅর্ডিনেট ক্লজটাকে কি ধরলাম, এই যে বললাম সাবঅর্ডিনেট ক্লজকে কি ধরলাম, ইট। তাহলে যদি আমরা ইট ধরি তাহলে এই সেন্টেন্সটা কি হয়, উই নো ইট। এটাকে তুমি প্যাসিভ করো, অবজেক্টটা নিয়ে আসো সামনে, ইট। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে কি হবে, ইজ, ভার্বের বি3, নোন। এরপর দেখো আমরা জানি নোনের সাথে বাই হয় না, নোনের সাথে টু হয়। যারা 1 নাম্বার ক্লাস করেছে তাদের জন্য পানি ভাত, বা 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস করেছে। যারা আজকে একবার নতুন করছে তারা বলবে আবার বুঝান, আবার বুঝান। 100 বার বুঝাইলে হবে না, কারণ আগের ওই জিনিসগুলো তার মাথায় নাই। তাই দেখো ইট ইজ নোন টু, এরপরে উই এর অবজেক্ট কি হবে, আস। ওর অবজেক্ট কি, আস। এবার আসো এই অংশটুকু তো আবার প্যাসিভ করতে হবে, তাই না? তাহলে দ্যাট বসাইলা, এবার অবজেক্টকে কি, দ্যাট ক্লজ মার্কার, এই জন্য আমরা চেঞ্জ করলাম না, যা আছে। এবার অবজেক্টকে সাবজেক্ট বানাও, আমেরিকা। এবার ডিসকভার্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে ওয়াজ ডিসকভার্ড হয়ে যাবে, তাই না? যেমন আমরা জানি উই এট রাইস, তার মানে কি রাইস ওয়াজ ইটেন বাই আস, এরকম না? তাহলে এখানে দেখো আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। বুঝতে পেরেছো ভাই? তাহলে দেখো ইট ইজ নোন টু আস আমেরিকা। অথবা তুমি এক কাজ করতে পারো, এই দ্যাটটা আগে নিয়ে আসতে পারো, ইটটা বাদ দিয়ে দিতে পারো, যে দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস ইজ নোন টু আস। ওকে, এবার নিজের এটা করো তো দেখি। পরের আরেকটা দিলাম, আই নো হোয়াট হি থিংকস। দেখো আই নো, তাহলে তুমি যদি বলো আই নো, এটা প্রিন্সিপাল ক্লজ, এটাকে তুমি ইট ধরো, আই নো ইট, আই নো সরি ইট, আই নো ইট, তাহলে কি হয়, ইট ইজ নোন টু আস। এরপরে কি ভাইয়া, হোয়াট। ও আচ্ছা, এখন আসো থিংস, এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? মজার ব্যাপার, এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এটা ইনট্রানজিটিভ, কারণ এরপরে কোনো অবজেক্ট নাই, এরপরে কোনো কি নাই, হি থিংস এর পরে কিছু নাই, অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। আর ট্রানজিটিভ হলে তুমি কি করবা, ভয়েস পরিবর্তন করবা। আর ইনট্রানজিটিভ হলে ভেজাল নাই। ইনট্রানজিটিভ হলে কি, ভেজাল নাই, তোমার কি করতে হবে না, পরিবর্তন করতে হবে না। তাহলে ভাই দেখো তুমি কি দিলা, আই নো ইট দিয়ে যদি করো, ইট ইজ নোন টু আস, সরি নোন টু মি, কি হবে, ইট ইজ নোন টু মি হবে, কারণ আই আছে, তাই না? তাহলে কি হবে, ইট ইজ নোন টু মি। এবার এটা কোনো চেঞ্জ হবে, এটা কোনো চেঞ্জ হবে না, কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্ব হলে কোনো চেঞ্জ হয় না। এভাবে লিখতে পারো, হোয়াট হি থিংকস ইজ নোন টু মি, মানে ইট না দিয়ে যদি এভাবে লিখো, অ্যান্সার দুইটাই হবে। ওই যে তোমাদেরকে দেখাইলাম, এটা হইতে পারে যে তুমি এটা নিয়ে আসলে আগে হোয়াট হি থিংকস, এরপরে ইজ নোন টু মি দিতে পারো, অথবা তুমি দিতে পারো ইট ইজ নোন টু মি হোয়াট হি থিংকস। বুঝাইতে পারছি ভাই? দুইটাই অ্যান্সার করতে পারবো। যদি হোয়াট হি থিংকস আগে নিয়ে আসো তাহলে ইট কাটা যাবে, শেষ, আর কিছু না। যেমন এখানে কি করছো, দ্যাট আগে নিয়ে আসছো, এখানে ইজ বসাও নাই। আর যদি ইট আনো তাহলে তুমি ইটটা, ইট ইজ নোন টু আস দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। সবাই ক্লিয়ার কিনা? আরো কিছু দেখি, এটা কি কমপ্লেক্স? না, এটা কমপ্লেক্স না, এটা সিম্পল সেন্টেন্স। টিনেজার্স ডোন্ট লাইক বিং টোল্ড হোয়াট টু ডু, এটা কি সিম্পল? তাহলে ভাই সিম্পল সেন্টেন্স যদি হয়, সিম্পল কিন্তু বড় সেন্টেন্স, তাহলে টিনেজার্স ডোন্ট লাইক, এটা আছে সাবজেক্ট,
এটা হচ্ছে ভার্ব, এসে কি বাকি অংশ, তাই না? তাহলে এটাকে সামনে নিয়ে আসো, বিং টোল্ড হোয়াট টু ডু, সামনে নিয়ে আসলাম। এইবার ডোন্ট লাইক, এটা আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, নট আছে, নট রাখতে হবে। তাহলে বিং টোল্ড হোয়াট টু ডু, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম হয়, ইজ হয়, 1 নাম্বার ক্লাসে পড়াইছিলাম, এম ইজ আর হয়। যেহেতু বিং টোল্ড হোয়াট টু ডু এটার সাথে এম হয় না, বিং এর সাথে কি হয় না, এম হয় না, তার মানে হচ্ছে কি আর হবে না। আইএনজি থাকলে, তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়াইছিলাম, আইএনজি থাকলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে সিঙ্গুলার কি হবে, ইজ। আর যেহেতু ডোন্ট আছে, নট আছে, তার মানে নট, ইজ নট লাইকড বাই টিনেজার্স। বড় মানে অনেকে বড় দেখলে ভয় পাওয়া যায়, ভয় পাবা না। তুমি দেখো সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, বাকি অংশ অবজেক্ট পেয়ে গেলাম, তাহলে এটা সামনে নিয়ে আসো, being told what to do is not liked by teenagers. ভয় পাচ্ছ? ভয় পাবা না, ওকে। এবার আসো, the burglar destroyed several items in the rooms। এটা দেখে অনেক ভয় পায়, ওরে ভাই এত বড় সেন্টেন্স, ভয় পাওয়ার কিছু না ভাই। সাবজেক্ট পাইছো, ভার্ব পাইছো, অবজেক্ট পাইছো, আসো সিস্টেম খেলো খেলো। এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না ভাই? এটাকে আগে নিয়ে আসো, আগে নিয়ে এসে ভার্বটাকে প্যাসিভ করে ফেলো। তাহলে আছে সেভারাল আইটেমস, প্লুরাল, তাহলে যেহেতু প্লুরাল আছে তাহলে ওয়্যার ডেস্ট্রয়েড হবে, কি হবে, ওয়্যার ডেস্ট্রয়েড। যদি এটা সিঙ্গুলার হইতো তাহলে কি হইতো, ওয়াজ ডেস্ট্রয়েড, তাই না ভাই, বাই দ্য বার্গলার। দেখো অ্যান্সার করে ফেলাইছো, সেভারাল আইটেমস দ্য রুম ওয়্যার ডেস্ট্রয়েড বাই দ্য বার্গলার। কঠিন লাগতেছে? এই ক্লাসটাই কঠিন ছিল। ইনশাল্লাহ যারা 1 2 3 4 চারটা পার্ট করবা, তোমার ভয়েস নেওয়ার কোনো সমস্যাই থাকবে না, ওকে। এরপরে আসো, অ্যান্সার করো। হ্যাঁ, ভয় পাবা অনেকে বড় দেখে, ঠিক আছে, বড় দেখে তোরা করিস নে ভয়, আড়ালে তার সহজ অ্যান্সার ভাসে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দ্য কার্টেন্স এভরি মর্নিং বিফোর গোয়িং টু বেড, এই যে অবজেক্ট পেয়ে গেলাম, তাইলে দ্য কার্টেন্স অবজেক্ট পেয়ে গেলাম। এবার দেখো ড্রিউ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেহেতু কার্টেন্স প্লুরাল তাহলে ওয়াজ হবে নাকি ওয়ার হবে, ওয়ার হবে। এবার ড্রনিং হবে নাকি B3 হবে, B3 হবে, খেলা শেষ, কাটো কাটো, কার্টেন্স প্লুরাল এই জন্য ওয়াজ হবে না, দুইটা অপশন কাটা। এবার আসো, ওয়ার দুইটা অপশনে আছে, আর আমরা জানি প্যাসিভ করলে B3 হয়, আইএনজি হয় না, অ্যান্সার B3 শেষ। আবার দেখো, মিস্টার লায়ন রোড দ্য লেটার, লেটারটা নিয়ে আসো সামনে। এবার রোড, রোড হয়ে যাবে কি, ওয়াজ রিটেন, ওয়াজ রিটেন, তা দ্য লেটার ওয়াজ রিটেন কোন অপশনে আছে, একটা অপশনই, খেলা শেষ। ওই বুঝছো রে, ওই আসান আবির দিছে 2 এর বি, ওই বোকা, রাইটিং হবে কেন, প্যাসিভ ভয়েসে কি আইএনজি হবে, আইএনজি হইলেও বিং প্লাস B3 হবে। আচ্ছা, এখন আসো ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট আমরা জানি যে দুইটা অবজেক্ট থাকে, মানে একাধিক অবজেক্ট থাকে। সো এতক্ষণ আমরা কি করেছি, এতক্ষণ আমরা একটা অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিয়েছি, বাট এখন আমরা দেখবো যে ডাবল অবজেক্ট যখন থাকবে, দুইটা অবজেক্ট যখন থাকবে, তখন কি দুইটাকে সাবজেক্ট বানিয়ে দিব? না, এরকম কিছু না। তো ডাবল অবজেক্ট থাকলে বিভিন্নভাবে আমরা প্যাসিভ করতে পারি। সো আমি তোমাদেরকে একটু সহজভাবে কিভাবে বা কোন প্রশ্নকে কিভাবে অ্যান্সার করতে হবে, কোন ধরনের ডাবল অবজেক্ট কিভাবে তুমি তোমার মতো করে সাবজেক্ট বানিয়ে অ্যান্সার করতে পারবে। সো যদিও এখানে একটু অর্থ প্রভাব ফেলে, বাট অর্থ লাগবে না, আমরা একটু চলে যাচ্ছি আলোচনায়। দেখো সাধারণত কাদের পরে ডাবল অবজেক্ট হয়, কোন ভার্বগুলোর পরে, যেমন গিভ ভার্ব, সেন্ড, শো, ল্যান্ড, পে, তারপর হচ্ছে প্রমিস, রিফিউজ, টেল, ব্রিং, বাই, ফ্ল্যাগ, মেক, এই ভার্বগুলোর পরে সাধারণত অবজেক্ট মানে দুইটা অবজেক্ট ব্যবহৃত হয়। আর এই দুইটা অবজেক্ট হলে আমরা আসলে কিভাবে আনসার করতে পারি, সো আমি ডিরেক্ট তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো। যেমন দেখো শুরুতেই একটা এক্সাম্পল দিচ্ছি, হি গেভ মি আ পেন। এখানে খেয়াল করে দেখো, এইখানে মি একটা অবজেক্ট, পেন একটা কি অবজেক্ট। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া আমরা কোনটাকে ধরবো, যদিও এখানে একটা ডিরেক্ট অবজেক্ট একটা ইনডিরেক্ট অবজেক্ট। সো তোমাদেরকে একটু সহজভাবে বলি, এইখানে হি গেভ মি আ পেন, আসো
এখানে এই পেন এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এটাকে আমরা যদি নিয়ে আসি সামনে তাহলে কি হয়, এ পেন। এরপর দেখো গেভ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে ওয়াজ অথবা ওয়ার এরপরে V3 হয়। সো এই পেন যেহেতু ওয়ার হবে না, অবশ্যই কি হবে ওয়াজ। গেইভের পাস্ট পার্টিসিপল বা গিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। তারপর হচ্ছে দেখো কি থাকে, মি। মনে রাখবা এই ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে টু হতে পারে অথবা ফরও হতে পারে। প্রতি বুঝালে কারো দিকে বুঝালে টু হয়, আর কারো জন্য বুঝালে ফর হয়। সো সেক্ষেত্রে আমরা টু এবং ফর এটার মোটামুটি অর্থ বুঝবো। যেমন এ পেন ওয়াজ গিভেন ফর মি নাকি টু মি, আমার দিকে দেওয়া হয়েছে, আমার প্রতি দেওয়া হয়েছে, তার মানে কি হবে টু মি। সো আমরা ফর এখানে অ্যাভয়েড করলাম। অ্যান্ড পরে বাই প্লাস অবশ্যই অবজেক্ট, এখানে হিটা কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। তো খুব ইজিলি একটু চিন্তা করো, জাস্ট যখন দেখবা একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক আছে, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বস্তুবাচক, এটাকে আগে নিয়ে আসবা, এরপর হচ্ছে ভার্বটাকে চেঞ্জ করবা, মানে অক্সিলারি ভার্ব প্লাস V3, এরপরে টু অথবা ফর। যদি দেখো যে হ্যাঁ এখানে জন্য বুঝাচ্ছে তাহলে অবশ্যই কি হবে ফর, আর যদি কারো দিকে বা প্রতি বুঝায় তাহলে টু হবে। যেহেতু পেনটা আমার দিকে দেওয়া হচ্ছে বা আমাকে দেওয়া হচ্ছে, সো সেই ক্ষেত্রে অবশ্যই কি টু মি। এরপরে বাই তো আমরা জানি নিয়মের বা সূত্রের, এরপর হি পরে কি হিম। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য আরেকটা দিচ্ছি, হি হ্যাজ গিভেন মি এ বুক। সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, আমার বিশ্বাস সবাই পারবা। এখানে আমরা দেখতেছি ব্যক্তি, এটা বস্তু, এই বস্তুবাচক অবজেক্টে আমরা কি করলাম, নিয়ে আসলাম। এখানে আমরা অবশ্যই বুক, বুকের পরে হ্যাজ গিভেন, আমরা জানি হ্যাজ গিভেন থাকলে অবশ্যই এই বুক যেহেতু সিঙ্গুলার এখানে হ্যাজই হবে, হয়ে যাবে কি হ্যাজ বিন। আমরা প্রেজেন্ট পারফেক্টে অবশ্যই কি বিন আনি, অথবা পাস্ট পারফেক্ট যেটাকে আনি বিন আনি, এরপরে B3 এইখানে গিভেন। তারপরে দেখো টু মি, যেহেতু ব্যক্তি বা আমার দিকে দেওয়া হচ্ছে, আমাকে দেওয়া হচ্ছে, তাহলে টু মি বাই, এরপরে হিম হয়ে যাবে। ওকে, সো বেশি কঠিন লাগবে না আশা করি, তবে একটু ভ্যারাইটি আছে, সো ভ্যারাইটিগুলো দেখাবো। তাহলে আ বুক হ্যাজ বিন গিভেন টু মি বাই হিম। এরপর দেখো দ্য কাউ গিভস আস মিল্ক। প্রথমে দেখো মিল্ক আছে, অবজেক্টটাকে বা বস্তুবাচক অবজেক্টটাকে আমরা কি করব, সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে মিল্ক আনলাম, এবার হচ্ছে গিভস, এটা কি হয়ে যাবে ইজ গিভেন, তারপর হচ্ছে টু আস বাই দ্য কাউ, তাহলে মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। এরপর আসো হি মেড আস ওয়ার্ক, তাহলে তুমি কি বলতে পারো, এটা দুইভাবে করা যায়, ফর দিয়েও করতে পারো, টু দিয়ে করতে পারো। হি মেড আস ওয়ার্ক, আমাদের জন্য কাজটা করছে, তার মানে কি জন্য বুঝাচ্ছে, তাই না? তাহলে জন্য বুঝালে অবশ্যই কি, জন্য বুঝালে ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস, অথবা ওয়ার্ক ওয়াজ মেড ফর আস বাই হিম। ফরটা তুমি পরেও নিয়ে যেতে পারো অথবা আগেও নিয়ে আসতে পারো, সমস্যা নেই। এখন কথা হচ্ছে কোয়েশ্চেনগুলো কীভাবে হয়। তো এই কোয়েশ্চেনে আমি প্রথম কোয়েশ্চেনটা একটু তোমাদের জন্য ডিফারেন্ট একটা কোয়েশ্চেন দিচ্ছি। এখানে দেখো দে ইলেক্টেড হিম ক্যাপ্টেইন, এখানে দেখো ক্যাপ্টেইন এটাও কি ব্যক্তি, এতক্ষণ আমরা যেগুলো দেখলাম কি ব্যক্তি বস্তু, তাই না? বাট আমি তোমাকে এখন দেখাবো দুইটাই কি ব্যক্তি, তাই না? দুইটাই হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তো ব্যক্তিবাচক অবজেক্ট যদি দুইটাই হয় তাহলে তুমি কি করবা, আসো মনে রাখবা। এতক্ষণ কি দেখালাম তোমাদেরকে, উদাহরণগুলো দেখালাম, এটা আমি উদাহরণ দিয়ে আনসার করতে চাচ্ছিলাম, বাট আমি সরাসরি কোয়েশ্চেনে চলে গেছি। দেখো এখানে হিম আর হচ্ছে ক্যাপ্টেন। এখন এই ক্ষেত্রে যদি দুইটা এরকম থাকে, যেমন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন অথবা চেয়ারম্যান, যাই হোক যেটাই হোক, তুমি এখানে হিমটাকে অবজেক্ট ধরে নিয়ে আসবা। তুমি এই হিমটাকে অবজেক্ট হিসেবে সাবজেক্ট বানিয়ে ফেলবা। তাহলে হিমকে যদি সাবজেক্ট বানাই তাহলে কি হি হতে পারে, এখানে হি হতে পারে, ক্যাপ্টেন হতে পারে না, যেহেতু আমরা বলছিলাম যে আগেরটাকে ধরে নিয়ে আসবো। তাহলে হিমের সাবজেক্ট কি হি। এখন কথা হচ্ছে ইলেক্টেড পাস্ট টেন্সে আছে, ইলেক্টেড পাস্ট টেন্স, এখানে প্রেজেন্ট হবে না, তো এখানে ওয়াজ ইলেক্টেড। আমরা জানি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সকে করি তাহলে ওয়াজ প্লাস B3, এরপরে যেই অবজেক্টটা আছে সেটা দিবা বাই দেম। আমি যদি তোমাদেরকে বলি দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, সো একই বিষয়, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম, তাই না? আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা দেখো হেল্পড হার, এখানে অবজেক্ট আছে, অবজেক্ট কিন্তু সরাসরি নাই, এইখানে হেল্পের পরে আমরা জানি পজিটিভ ভার্ব হিসেবে ভার্বের বেস ফর্ম বসে, এরপরে আরেকটা কি আছে, হ্যাঁ অবজেক্ট আছে। সো এখানে কিন্তু আমরা এতক্ষণ যেগুলো পড়েছি ব্যক্তি বস্তু অথবা ব্যক্তি, কিন্তু এখানে যেটা হচ্ছে এই অবজেক্ট আবার হচ্ছে একটা ভার্ব, এরপরে কি অবজেক্ট।
তো এইখানে তোমাকে মাথায় রাখতে হবে, খুবই ইজি, তুমি সিম্পলি হিসাব করো, আই হেল্পড হার, আই হেল্পড হার, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হয়, হারের যদি আমরা সাবজেক্ট বলি তাহলে কি হবে, শি। এবার হেল্পড, তাহলে শি ওয়াজ হেল্পড, তাহলে দেখো শি ওয়াজ হেল্পড এটা হইতে পারে, আবার দেখো শি ওয়াজ হেল্পড এটা হইতে পারে। তাহলে এতটুকু বুঝতে পেরেছি যে আমাদের এ এবং ডি হবে, তাই না? তার মানে এটা হবে না, এটা হবে না। এখন কথা হচ্ছে আমরা যদি দেখি এই নাম্বার অপশনে, শি ওয়াজ হেল্প টু সলভ দ্য প্রবলেম। এখন কথা হচ্ছে ভাই সলভ দ্য প্রবলেম কার দ্বারা, বাই, বাই কি আছে এই নাম্বার অপশনে, বাই মি আছে না, বাই মি নাই, এই জন্য আমাদের এ নাম্বার হবে না, অ্যান্সার কি ডি হবে। আবার দেখো এরপরের কোশ্চেনটা সেম, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অবজেক্ট আছে, দেখো এরপরে একটা ভার্ব আছে মাঝখানে, যেমন দেখো এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে, এরপরে কি একটা অবজেক্ট আছে। তাহলে কয়েকটা ক্যাটাগরি তোমাদের কিন্তু দেখাচ্ছি, খুব ইজি, একটু মনোযোগ দিলেই এটা তোমার জন্য ইজি হয়ে যাবে, জাস্ট চেহারাটা মনে রাখবা। সো এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এইখানে এতটুকু যদি আমি প্যাসিভ করি, হি স মি, তাহলে আই ওয়াজ সিন, তাহলে মির অবজেক্ট কি, তাহলে মির সাবজেক্ট কি, মির সাবজেক্ট হচ্ছে কি আই, তাহলে আই আছে, এবার স পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে আই ওয়াজ সিন হবে, তাহলে আই ওয়াজ সিন মাশাআল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায় কি আছে। তো আমরা বলছিলাম যে এইখানে যখন দেখলাম একটা অবজেক্টের পরে ভার্ব আছে মাঝখানে, ওই ভার্বটা আমরা কি করে দিয়েছি, দেখো টু প্লাস ওই ভার্ব নিয়েছি। সো এখানে কি একই সিস্টেম, টু প্লাস ভার্ব নিবা, তাহলে টু প্লাস ভার্ব কোথায় আছে, এইটাতে নাই, এইটাতে নাই, এইটাতে নাই, আছে কোথায়, এইটা। এরপরে অবজেক্ট বাই, এই হিটাকে হিম বানিয়ে দিবা, শেষ। আবার দেখো পরে একই নিয়ম, মেড, এরপর অবজেক্ট আছে, এটাও অবজেক্ট আছে, কিন্তু কথা হচ্ছে এখানে একটা ভার্ব আছে, এখানে একটা কি আছে, ভার্ব আছে। তো এখানে যেহেতু ভার্ব আছে, সো খুবই ইজি, টু ড্রাইভ হয়ে যাবে। তোমাদের বলছি অবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখো তিনটা কোশ্চেন, এই তিনটা কোশ্চেন তোমরা যদি খেয়াল করো যে অবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম হলে মাঝখানে যে ভার্বটা থাকে সেটা হবে টু প্লাস ভার্ব। আর এখানে হি মেড মি, এটাকে তুমি যদি প্যাসিভ করো, মিটা হয়ে যাবে কি আই, মেড আছে তাহলে কি হবে আই ওয়াজ মেড, তাহলে আই ওয়াজ মেড এটা তো আছে, এটা তো আছে, এইটা তো আছে, এইটাতে নাই। এখন কথা হচ্ছে এই ড্রাইভটা হয়ে যাবে কি টু ড্রাইভ, তাহলে টু ড্রাইভ কোন অপশনে আছে, টু ড্রাইভ একটা অপশনে আছে। খুব ইজিলি যদি আমরা চিন্তা করি, আমরা ডাবল অবজেক্টের অনেকগুলো চেহারা দেখেছি, তো দেখো এই চেহারা কি কি, এই তিনটা চেহারা সেম, এই তিনটা চেহারা কি সেম। আবার এই চেহারায় কি আসছে, এটা ব্যক্তি, এটা ব্যক্তি, ব্যক্তি ব্যক্তি, ঠিক আছে। আবার দেখো আরেকটা চেহারা যেটা তোমাদেরকে করিয়েছিলাম, এই যে ব্যক্তি বস্তু, ব্যক্তি বস্তু। সো এই চেহারাগুলোকে আমরা দেখতে পেলাম। এখন আসো এরপর আরেকটা বিষয়, গ্রুপ ভার্ব। একবার ছোট্ট একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। গ্রুপ ভার্ব, আমরা গ্রুপ ভার্ব মুখস্থ করি স্বাভাবিকভাবে, তোমরা পড়ো, ঠিক আছে, লুক ডাউন আপন, ঠিক আছে, লুক আফটার, এগুলো হচ্ছে কি গ্রুপ ভার্ব। সো এই গ্রুপ ভার্বগুলো যদি থাকে, মানে গ্রুপ ভার্ব যখন থাকবে, এই গ্রুপ ভার্বের সাথে যে প্রেপোজিশনটা থাকে ওই প্রেপোজিশনটা বাদ দিতে পারবা না, ওই প্রেপোজিশন যা আছে তাই থাকবে। মনে রাখবা আমরা জানি গ্রুপ ভার্বে প্রেপোজিশন থাকে, আর এই গ্রুপ ভার্বে যে প্রেপোজিশনটা থাকবে সেটা কোনো চেঞ্জ করা যাবে না। যেমন টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ, এই কেয়ার অফ, এই কেয়ার অফ হচ্ছে কি গ্রুপ ভার্ব। সো এটা তুমি বাদ দিতে পারবে না, যা আছে। তার মানে টেক হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট আনতে হয়, তাহলে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। তার মানে অবশ্যই ওই পার্টিসিপলের পরে অবশ্যই কি আনতে হবে, ওই গ্রুপ ভার্বটা বসায় দিতে হবে। ওকে, সো আমরা একটু তাহলে খেয়াল করব যে কোয়েশ্চেনগুলো। অ্যাক্টিভ ভয়েস অফ দে ওয়ার টকড অফ বাই আস। দেখো আমরা বলেছিলাম যে গ্রুপ ভার্বটা কি থাকবে, কোনো চেঞ্জ হবে না, এটা রাখতে হবে। অনেক বলে ভাইয়া অফ আবার বাই একসাথে কিভাবে, হ্যাঁ প্যাসিভে একসাথে থাকতে পারে, সমস্যা নাই। তাহলে আস এটা কি হয়ে যাবে, সাবজেক্ট। আমরা জানি যেহেতু এটা অ্যাক্টিভ করতে বলেছে, মানে এটা প্যাসিভে আছে, তার মানে এটা উই হয়ে যাবে। তাহলে উই দুইটা অপশনে আছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে কি ডি। আর দেখো এখানে ওয়ার টকড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আমরা জানি পাস্ট ইনডিফিনিটে টকড হয়, হ্যাড বিন টক হবে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি ডি। এরপরে খেয়াল করো, মাই আঙ্কেল লুকস আফটার মি, সেইটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। তো গ্রুপ ভার্ব এই আপটা থাকবেই সাথে। সো আমরা এই মিকে কি বানাবো, আই বানাবো, তাহলে আই আছে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ওয়াজ হবে না, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম লুকড হবে, তাহলে আই এম লুকড, এবং এর সাথে অবশ্যই আমাদের গ্রুপ ভার্বটা রাখতে হবে। আমরা জানি পাস্ট পার্টিসিপলের সাথে এটা বসে, বাই মাই আঙ্কেল। এরপর দেখো হি কল্ড অন মি ইয়েস্টারডে। সো কল্ড অন এটা হচ্ছে কি গ্রুপ ভার্ব।
সো আমরা জানি এই মিটা কি বানাতে হবে, আই বানাইতে হবে। আই বানালাম, কয়টা অপশনে আছে, সবগুলোতে আছে। এখন কথা হচ্ছে কল্ড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাড বিন হয় না, হ্যাভ বিন হয় না, ওয়াজ কল্ড হয়। কি হয়? ওয়াজ কল্ড। ওয়াজ কল্ড আছে দুইটা অপশনে। এইখানে কল্ডের সাথে অন নাই, এখানে কল্ডের সাথে অন আছে। আমরা জানি গ্রুপ ভার্ব অবশ্যই কি থাকতে হবে। ওকে, সো এখানে আমরা এই জায়গাটায় আনসার করব ডি, এখানে এ হবে না। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ সো মাচ।